আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মিটিয়ে দেবার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। বাকি 75% মহার্ঘ ভাতার প্রথম কিস্তি মেটাতে হবে আগামী 31 মার্চের মধ্যে। সেই কমিটির রিপোর্ট পেশের সময়সীমাও সর্বোচ্চ আদালত নির্ধারণ করে দিয়েছে। বিরোধীদের তুমুল হৈহট্টগোলের ফলে লোকসভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। রাজ্যসভায় প্রধানমন্ত্রী আজ রাষ্ট্রপতি ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনার জবাবি ভাষণ দেবেন। নির্বাচন কমিশন তাদের একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় আজ ভোট অন অ্যাকাউন্টস পেশ করা হবে। মণিপুরে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর আজ বিকেলে বিধানসভার অধিবেশন বসবে। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট আজ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মিটিয়ে দেবার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। রাজ্যকে আদর্শ নিয়োগকর্তা বা মডেল এমপ্লয়ারের মতো আচরণ করা ও কর্মচারীদের প্রতি ন্যায় বিচারের পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ আজ এই নির্দেশ দিয়ে বলেছে, বাকি 75% রাজ্য কিভাবে মেটাবে তা ঠিক করতে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হবে। এই কমিটিতে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা, বিচারপতি তিলক সিং চৌহান, বিচারপতি গৌতম মাঘুরিয়া এবং একজন সদস্য থাকবেন। 31 মার্চের মধ্যে বকেয়া টাকার প্রথম কিস্তি মেটাতে হবে। বাকি 75% ডিএ কিভাবে মেটাতে হবে তা জানিয়ে কমিটিকে সুপ্রিম কোর্টে 15 এপ্রিলের মধ্যে রিপোর্ট আকারে উল্লেখ করতে হবে। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় আজকের এই নির্দেশের ফলে বর্তমান ও প্রাক্তন মিলিয়ে প্রায় 12 লক্ষ সরকারি কর্মী উপকৃত হবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক এখন 40%। রাজ্য সরকারি কর্মচারীদের প্রথম থেকেই দাবি ছিল কেন্দ্রের মতো ডিএ দিতে হবে তাদের। এই নিয়ে মামলা করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। 2025 সালের মে মাসে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট 25% ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। সময় বেঁধে দেওয়া হয় 6 সপ্তাহ। রাজ্যের হিসাব অনুযায়ী এই খাতে 40,000 কোটি টাকা বকেয়া রয়েছে। আদালতের নির্দেশ মেনে 25% অর্থাৎ 10,000 কোটি টাকা বকেয়া দিতে হতো রাজ্য সরকারকে, কিন্তু সরকার তা মেটাতে পারেনি। আরও 6 মাস সময় চায় রাজ্য সরকার। মামলাকারীদের পক্ষে আইনজীবী ফিরদৌস শামীম বলেন, বিচারপতিরা ঐতিহাসিক রায় দিয়েছেন, কর্মচারীদের জয় হয়েছে। আমরা যে কথা প্রথম থেকে বলে আসছিলাম যে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাদৃশ্য রেখে দিতে হবে এবং ডিএ কখনো স্ট্যাটিক হতে পারে না। যে কথা ওরা বারবার বলার চেষ্টা করছিল যে ডেফিনেশন সেকশনে যেখানে ডিএ রুল 3C-তে বলা আছে যে ডিএ ওই যে ডেফিনেশন ওই 536তম পয়েন্টেই শুধুমাত্র ডিএ ঠিক থাকবে, তারপর তারা তাদের নিজের ইচ্ছা মতো দিতে পারে। কর্মচারী সংগঠনগুলি আজকের রায়কে স্বাগত জানিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের সম্পাদক ভাস্কর ঘোষ আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, সুপ্রিম কোর্টের রায়ে কর্মীদের অধিকার প্রতিষ্ঠিত হলো। বারবার বকেয়া ডিএ মেটানোর কথা বললেও রাজ্য সরকার তা নিয়ে টালবাহানা করেছে। কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছিল সরকার। আজকে অন্তর্বর্তী বাজেট 31 মার্চের মধ্যে তার প্রভিশন থাকার কথা। সেই প্রভিশন যদি না থাকে, যত দ্রুত সম্ভব সর্বশক্তি নিয়ে আপনাদেরকে সবাইকে পথে নামতে হবে। দূর থেকে বসে অন্য কেউ আদায় করে দেবে সেই জামানা নেই। পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষকে বলছি যে যার যা দাবি দেওয়া আছে, এটা হচ্ছে গোল্ডেন পিরিয়ড এই রাজ্যে আন্দোলন করার। আদালতের রায় মানা না হলে জোরদার আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি জানিয়েছেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ও এই রায়কে স্বাগত জানিয়েছেন। পরে আজকে আমরা রায়টা পেয়েছি এবং লক্ষ্য যদি সঠিক থাকে, সেই জয় যে পাওয়া যায়, আজকে আমরা তার প্রমাণ পেলাম। সামগ্রিকভাবে কর্মচারী সমাজ এবং অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ আমাদের সাহায্য করেছে। আর যেটা হচ্ছে কর্মচারী সমাজ কিভাবে ডিএটা পাবে সেই বার্তাও আমাদের কাছে আছে, আমরা সেটা তুলে ধরব। কর্মচারী সমাজরা নিজেরাই হিসাব করে নিতে পারবে 25% কতটা হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে একে ঐতিহাসিক উল্লেখ করে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষক কর্মী সমিতির সম্পাদক স্বপন মণ্ডল বলেন, এই জয় শুধু রাজ্যের শিক্ষক কর্মচারীদের নয়, সারা দেশের কর্মচারীদের জয়। আমার নাম স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। এই জয়ে আমরা খুশি এবং আনন্দিত। আমাদের যে দীর্ঘদিনের লড়াই, ডিএ আন্দোলন এবং রাস্তার আন্দোলন, তার সাথে সাথে কোর্টে আন্দোলন বা কোর্টে যে লড়াই, সেই লড়াই দুটোই জয়ী হলো বলে আমরা মনে করি। এই রায়কে মান্যতা দেওয়ার জন্য কর্মচারী শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে আগামী দিনে। বিজেপি ডিএ মামলার রায়কে স্বাগত জানিয়েছে।
রাজ্য বিজেপি সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এটা স্পষ্ট হয়ে গেছে যে ডিএ কোনো অনুদান নয়, রাজ্য সরকারি কর্মচারীদের অধিকার। এতদিন মমতা ব্যানার্জি যে দাবি করে এসেছেন, আজ তা ভুল প্রমাণিত হলো। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি। রাজ্য সরকার দীর্ঘদিন সরকারি কর্মচারীদের সঙ্গে, পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা এবং এখনো প্রতারণা চালিয়ে, কারণ এই সরকারটা খেলা মেলা উৎসবের সরকার, দান খয়রাতির সরকার, দেউলিয়া। এখন এই সরকারের উচিত সুপ্রিম কোর্টের নির্দেশকে পালন করে অবিলম্বে 25% দিয়ে দেওয়া। বিরোধীদের তুমুল হৈহট্টগোলের দরুন লোকসভার অধিবেশন আজ বারংবার ব্যাহত হয়। প্রথমে বেলা 12টা পর্যন্ত এবং পরে বেলা 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি রাখা হয়েছে। এর আগে বেলা 11টায় অধিবেশন শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা বিরোধী সদস্যদের আচরণে উদ্বেগ প্রকাশ করে বলেন, সভার মর্যাদা এবং শোভনতার পরিপন্থী এই আচরণ। প্রশ্নোত্তরকালে আজ বিরোধীদের হৈহট্টগোলের কারণে লোকসভা এর আগে দুপুর 12টা অবধি মুলতবি হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাবের ওপর আলোচনার জবাব দেবেন। সবার বিরোধী নেতা মল্লিকার্জুন খার্গের অভিযোগের বিষয়ে শ্রী রিজিজু বলেন, সব সাংসদরা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে আগ্রহী হলেও কংগ্রেস তা চায় না, এটা তাদের ব্যাপার। Fourth day of the discussion on the motion of thanks to the Honorable President's address to a joint session of the Parliament. We all are expecting that all the honorable members will follow the traditions and the rules. This house belongs to all the honorable members. All the members are waiting to listen the speech of Honorable Prime Minister today. নির্বাচন কমিশন একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগে রাজ্যের মুখ্য সচিবকে কড়া ভাষায় চিঠি দিয়েছে। 5টি বিষয়ের উল্লেখ করে কমিশন জানিয়েছে, বারংবার নির্দেশ সত্ত্বেও এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে এখনও প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি। 9 ফেব্রুয়ারি দুপুর 3টের মধ্যে এইসব বিষয়ের পূর্ণাঙ্গ কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। চিঠিতে কমিশন যে বিষয়গুলি বিশেষভাবে উল্লেখ করেছে তার মধ্যে প্রথমেই রয়েছে 2 জন ইআরও, 2 জন এইআরও এবং একজন ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের না হওয়ার প্রসঙ্গ। বিধি বহির্ভূতভাবে 11 জন অতিরিক্ত এইআরওকে শুনানির কাজে নিযুক্ত করার জন্য বসিরহাট 2-এর বিডিও ও এইআরও সুমিত্র প্রতিম প্রধানকে সাসপেন্ড করার নির্দেশও কার্যকর হয়নি। 3 ইলেকট্রাল রোল অবজারভার অশ্বিনী কুমার যাদব, রণধীর কুমার এবং স্মিতা পাণ্ডের বদলির নির্দেশ বাতিল করে রিপোর্ট পাঠাতে বলা হয়েছিল, তাও মানা হয়নি বলে কমিশন উল্লেখ করেছে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে এ রাজ্যের 25 জন বরিষ্ঠ আধিকারিকের নিয়োগ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের আবেদন এবং তার সঙ্গে বিকল্প নামের তালিকা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। পূর্ব নির্ধারিত সূচি মেনে নির্বাচন কমিশনের বেছে নেওয়া আধিকারিকদেরই প্রশিক্ষণে যোগ দিতে বলা হয়েছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় প্রগতি। আজ শুনবেন পশ্চিমবঙ্গের জলপথের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিশেষ আলোচনা। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মিত্রের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন এফএম প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্য বিধানসভায় আজ অন্তর্বর্তী বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একদিনের বিরতির পর আজ ফের অধিবেশন বসবে। শুরুতেই রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস বিধানসভায় বক্তব্য রাখবেন। পরে মুখ্যমন্ত্রীর ঘরে আয়োজিত হবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। মন্ত্রিসভা বাজেট প্রস্তাবে অনুমোদন দেওয়ার পর বিধানসভায় তা পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী। একদিন বিরতির পরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিভাষণের মধ্য দিয়ে আজ বিধানসভায় অধিবেশন শুরু হয়েছে। সামগ্রিকভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণাধীনে রয়েছেন বলে তিনি তার ভাষণে উল্লেখ করেন। কলকাতা ধারাবাহিকভাবে ভারতের সর্বাধিক নিরাপদ শহর হিসেবেও বিবেচিত হয়ে আসছে বলে তিনি জানিয়েছেন। রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে সুবিধা দিচ্ছে বলেও তিনি জানিয়েছেন। বিরোধী বিজেপি সহ অন্যান্য দলের সদস্যরাও তার অভিভাষণের সময় কক্ষে উপস্থিত ছিলেন। মণিপুরে আজ বিকেলে দ্বাদশ বিধানসভার 7ম অধিবেশন বসবে। মুখ্যমন্ত্রী ইউমনাম সিং শপথ গ্রহণের পর গত সন্ধ্যায় ক্যাবিনেট হলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের 356 ধারার আওতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি শাসন জারির এই নির্দেশিকা প্রত্যাহার করে নিয়েছেন। ইম্ফলে লোকভবনে রাজ্যপাল অজয় কুমার ভাল্লা ইউমনাম সিংকে শপথ বাক্য পাঠ করান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। বাকি 75% মহার্ঘ ভাতার প্রথম কিস্তি মেটাতে হবে আগামী 31শে মার্চের মধ্যে। বিরোধীদের তুমুল হৈহট্টগোলের ফলে লোকসভার অধিবেশন আজও দফায় দফায় ব্যাহত। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন বেলা 1টা বেজে 30 মিনিটে।